আজকে হেলদি ব্রেকফাস্ট স্মুদি আমার, রায়ানের আর ওটা দিদির। এদিকে দিদি রুটি ভাজছে। ভাজা হয়ে গেল রুটি? ও, দিদির রুটি ভাজা হয়ে গেছে। আর এদিকে দিদি আজকে শুধু রান্না হচ্ছে রুটি ভাজা আর বাঁধাকপি, আর কিছু রান্না নেই। না না, ছাতু কেন দেবো? গুড়, কাজু, ওটস, কলা। ছাতু কেন দেবো? আগের দিন যা করেছে দিদি ভাই আমি সেম জিনিসই দিয়েছি আজকেও। আর এইদিকে আমার কি কাজু তো দিলাম। হ্যাঁ, কিন্তু কাজু ছিলই অল্প কয়েকটা, ওই কয়েকটা কাজুই দিয়েছি। দিদি এই যে এটা রুটি ভেজে রেখে গেছে, 4টে রুটি হয়েছে। কালকে এটা দিয়ে বাঁধাকপি দিয়ে একটু সকালবেলা টিফিন হয়ে যাবে। আর এই যে রায়ানের এদিকে ভাত আর ভাড়ালি বটি রেখে দিয়ে গেছি, মানে থোড় বটি। মাছের ঝোলটা বার করে দিয়ে যাবো, গরম করে নেবে। কাঁচা এখনও 14 মিনিট বাকি আছে, কাঁচা হয়নি। আর এটা হাতে কেচে দিয়েছি, কারণ এটা প্রথমবার মেশিনে দিয়ে সামনে কিছু মানে ওয়ার্ক ছিল আর কি, কী বলো, কাচের। তো সেটা পুরো নষ্ট হয়ে গেছিলো জিনিসটা, তার জন্য তারপর থেকে আর ওটা মেশিনে দিই না। কি খা। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। খুব ভালো থাকবে ইন্ডিয়ার সবাই, খুব ভালো থাকবে, কারণ ইন্ডিয়া যেভাবে জিতেছে কালকে ম্যাচটা, ইন্ডিয়ার সবার আজকে সবাই খুব ভালো থাকবে। যারা যারা কালকে ম্যাচ দেখেছে, এবারে দুর্ধশ্বাস, দারুণ দারুণ ম্যাচ কালকে। এবারে দেখবার মধ্যে অনেক দিন পর ইন্ডিয়া এরকম একটা ইনিংস দর্শকদের উপহার দিয়েছে। ইন্ডিয়া টিম দারুণ খেলেছে। তো যাই হোক, চলো এখন আপাতত এগুলো করি, সব কিছু গুছিয়ে গাছিয়ে অফিসে বেরোতে হবে, পরে আসছি। এই যে একটা সেকেন্ড হ্যান্ড কেনা হলো, দেখি ও চালানো শিখতে পারে কি না। ক্যাপ্টেন সাইকেল সেকেন্ড হ্যান্ড। এই সাইকেলটাকে দিয়ে আমি ভেবেছি মেয়েটাকেও একটু শিখিয়ে দেবো, তাই না? না, একটু হাঁটা, একটু হাঁটা, একটু হাঁটা, ঘোরা ঘোরা ঘোরা। হ্যাঁ, একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম প্রথম হাঁটা থাকে, ওই হাঁটালে আগে ব্যালেন্স আসবে, বুঝলি তো? সাইকেল নিয়ে আগে যত হাঁটবি তত তোর ব্যালেন্সটা আসবে। না, আর নিচু দরকার নেই, এটুকুনি হয়ে যাবে। আবার ওইভাবে ঘোরা ঘোরা ঘোরা, ওইভাবে ঘোরা। না ঠিক আছে, এমনি চল, আগে হাঁটিয়ে হাঁটিয়ে ঘোরা। দেখবি হাঁটিয়ে হাঁটিয়ে ঘোরা দেখিয়েই তুই পড়ে যাচ্ছিস। আগে ওই হাঁটিয়েই তোকে ব্যালেন্সটা রাখতে হবে। এই যে বাবা চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সাইকেল একটু হাঁটা, ঠিক আছে? ঘেমে গেলে পরে গিয়ে গেঞ্জিটা খুলে দিবি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। টাটা, বন্ধ করে দে। কাপড়গুলোকে সব এখানে মেলে দিয়েছি। আর এই যে রায়নের সব খাবার দাবার রেখে দিয়ে গেছি। এবার আমি বেরিয়ে যাবো, ওখানে বাসনপত্রগুলো মাজা আছে, বিকেলে এসে পরিষ্কার করবো। রান্নাঘর মোটামুটি ক্লিন আছে। চলো এখন মাত্র টাটা, বিকেলে ফিরে তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে 6:15। এসছি 10-15 মিনিট, এসে একটু ফ্রেশ হয়ে বাসনপত্র ছিল প্রচুর, সেগুলোকে গুছিয়েছি। আর রায়ান যেগুলোতে খেয়েছে সেগুলো তো মাজতে পারিনিও, তো ওগুলো মেজে রেখে দিয়েছি। এখন এই দেখো প্রচুর জামা কাপড়, এই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করব। তো তার আগে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। আর সেরকমভাবে কিছু করার নেই। আর রায়ান, তুই কতক্ষণ পড়েছিস? অনেকক্ষণ মানে কতক্ষণ? আমি এখানে ঘুমিয়েছি, আমি 2টার সময় ঘুমিয়েছি, 3:30 উঠে আমি এখানে টিভি দেখতে এসেছিলাম। তার আগে ততক্ষণ, খাওয়ার আগে ততক্ষণ পড়েছি টানা। জানি না, তো যাই হোক, এখন আর পড়তে বসবি না? বসবো। এই তো শুনতেই পেলে কি বললো রায়ান। আর এই রায়ান মাম, এই গাছের পাতাগুলো মুছবি, প্রচন্ড নোংরা পড়েছে। সব পরিষ্কার করে দেবো, এভরিথিং কালকে সকাল থেকে বলেছি, যখন রান্নাঘর সব করে দেবো। তো যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো জামা কাপড়গুলো ভাজ টাজ করি, মুখে ক্রিম মাখি। পরিষ্কার গোছানো হয়ে গেছে, শুধু মাম এই 3টে জিনিস ঢুকিয়ে রাখবে। রায়ন এই প্যাকেটগুলোকে ভাজ করে ওই ঘরে রাখতো, প্যাকেটগুলো এখন লাগবে না। কি দেখে যায় রায়ন, বুঝি না। আজকে এটা একটা পার্সেল এসে মানে কোনো মানে জিনিসটা মানে ঘর সাজানো বা অন্য কিছু নয়, এটা কিচেন ক্লিনার এসছে একটা। তো যাই হোক, মাম গ্রিন টি বসিয়েছে, এটা তুই রেখে দিয়ে।
এটা রেখে দিয়ে মাম বলছে কি এটা মুভি বেরিয়েছে, দেখি মুভিটা দেখবো। মাম ওই যে কাপ রেডি করেছে, গ্রিন টি খাবো, যদি কাল থেকে এক্সারসাইজও করতে হবে। শুক্রবার তো খুব শরীর খারাপের মধ্যে হালকা পাতলা করেছি, সেভাবে এক্সারসাইজ করিনি। শনি রবি সোম তো পুরোপুরি বন্ধ ছিল, শরীর তো ভীষণই খারাপ ছিল। শনিবার ওষুধ খেয়ে শুক্রবার ঘুমিয়েছিলাম, রবি সোম তো করি না, তাই করিনি, মামও ছিল না। যাই হোক, কাল থেকে আবার এক্সারসাইজ করতে হবে সকালে উঠে। এই যে এইটা এনেছি, দুটো স্যাশেট এসছে পাউডার, যেটা যেটা লিকুইড হয়ে যাবে, লেখাই আছে পাউডার টু লিকুইড। এটা চিমনি, গ্যাস স্টোভ, স্ল্যাব সমস্ত কিছুই পরিষ্কার করা যাবে। এই যে দুটো পাউডার এসছে, আর এই একটা বটল এসছে। তো দেখি, এটা দেখাচ্ছিল খুব ভালো, পরিষ্কার হচ্ছে, রিভিউ খুব ভালো, তো ওর জন্য কিনলাম। কিন্তু এটার সাথে একটা জিনিস অর্ডার ছিল, ওই জিনিসটা যেই ক্যান্সেল করেছি এটা প্রচুর টাকা ডেলিভারি চার্জ নিয়ে নিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, দেখি পরিষ্কার করে কীরকম পরিষ্কার হয়। আমার চাটা শেষ হয়ে গেছে, মাম চাটা খেয়ে, চাটা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে একটা বাজে খবর পেলাম, সেটা হচ্ছে বৌদির বাবা আবার খুব অসুস্থ হয়ে পড়েছে, আবার হয়তো একটা অ্যাটাক হয়েছে বৌদির বাবার, বারবার এটা হচ্ছে। এর আগেও তোমাদেরকে বললাম। তো এবার বৌদির সাথে কথা বললাম, বৌদির বাবা বলছে বাদিকটা বেঁকে গেছে মুখে, বুঝতে পারছি না। যাই হোক, বৌদি এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। বৌদির সাথে রাত্রেবেলা আবার ফোন করে জিজ্ঞাসা করবো কেমন থাকবে, কাকু না আছে। এসব শুনলে না প্রচণ্ড একটা টেনশন কাজ করে। বয়স্ক লোক বাড়িতে থাকলে এগুলো জানি, কিন্তু তাহলেও প্রচণ্ড টেনশন কাজ করে। যাক, একটা কি একটা মুভি বেরিয়েছে, কি মুভিটার নাম মাম? অ্যাকিউজড। তো মাম বললো নেটফ্লিক্স এটা দেখবে, দেখি, করার তো কিছু নেই। এসে গেছি খেতে, 8:30 বাজে, ভীষণ খিদে পেয়ে গেছে। একটু বাটা, এইটুকু ভাত, এই মাছ আছে, সোয়াবিনটা গরম করতে গেছে, এই যে ডাল ওটা মামের, আর রায়ান খেয়ে নিয়েছে বাটা দিয়ে। তারপর এটা খাবো। চালিয়েছিল কি মুভিটা যেন, অ্যাকিউজড, একদম ভালো লাগেনি, তাই বন্ধ করে দিয়েছে। এখন স্পেশাল উপসটাই ভাবছি দেখবো, স্পেশাল উপসটা দেখাই হয়নি। হ্যাঁ, স্পেশাল উপসটা খেয়ে উঠে তারপর দেখবো। সরি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, 9:10 রান্নাঘর ক্লিন, শুধু ওর বাবার মাছের ঝোল ভাত আর ওই বাটাটা রেখে দিয়েছে, ওর বাবা ওটাই খাবে। তো এখন একটু স্পেশাল উপসটা দেখি, ঘুমোবো এখন না, তবে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, যেহেতু কালকে সকালবেলা এক্সারসাইজ করতে হবে, ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো এখন একটু স্পেশাল উপসটা দেখি। তাড়াতাড়ি ঘুমোবো বলে সেই দেখো 10:30 বেজে গেল, ওরা ভাই বোন ঘুমোতে চলে গেছে, আমি স্পেশাল উপসটা দেখছিলাম। এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো বলবার মতো না। এটাও শুরু করে দিয়েছিলাম আরেকটা এপিসোড, কিন্তু তারপর ভাবলাম না, কালকে সকালে উঠতে হবে। যাক চলো, আজকের মতো টাটা, গুড নাইট।